চলো তোমাদের সাথে একটা ছোট্ট করে ইনসিডেন্ট শেয়ার করি। বেশ অনেক দিন ধরে আমার ভুট্টা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, এন্ড বাবাকে আমি ভুট্টা নিয়ে আসার জন্য অনেক দিন ধরে বলছিলাম। তো বাবা অনেক খুঁজে খুঁজে বাজার থেকে এই ভুট্টা চাটনি নিয়ে আসে। অ্যান্ড ভুট্টাটার কাহিনী আমি একটু অল্প করেই শোনাচ্ছি। এত শক্ত ছিল যে অত শক্ত ভুট্টা আমি জীবনে আজ পর্যন্ত খাইনি। ভুট্টাটাকে মোটামুটি 1 ঘন্টার উপরে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়ে সেদ্ধ করি, বাট সেটা তাও কোনো সদগতি হচ্ছিল না, মানে খাওয়ার কোনো রকম উপযোগীই ছিল না। তো আমি সেটাকে মিক্সিতে পেস্ট করি, পেস্ট করে বিভিন্ন রকম স্পাইস অ্যাড করে ভাবলাম চলো এটাকে কুরকুরে বানিয়ে নিই। অ্যান্ড আমি যদি এই ভুট্টাটাকে সেদ্ধ না করতাম তাহলে তার আমি এই জীবনে ভুট্টাটা খেতেও পারতাম না। মানে অ্যাকচুয়ালি আমার ভুট্টাটা ফেলে দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছাই ছিল না। ভাবলাম চলো এটাকে কোনোভাবে ইউজ করে নিই। অ্যান্ড এই যে আমার হাতে এই কৌটোটা দেখছো, এরকম 2 কৌটো মতো আমি কুরকুরে বানিয়েছি। অ্যান্ড যথেষ্ট হেলদি উপায়ে বানিয়েছি, কোনো রকম কোনো অয়েল অ্যাড করা ছিল না। তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এখন বাজে মোটামুটি 2 কি 2:30। অ্যান্ড তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই। ওয়েট, এই যে দাদা দেখতে পাচ্ছেন? ও দাদা, একটু পরে বিদ্যুৎ চমকাবে, কাজ পড়বে। অ্যান্ড ইনি আপনারা দেখতেই পাবেন। অ্যান্ড এনার আর বললাম না, মানে এত সাহসী একজন মানুষ, কিছু বলার নেই। অ্যান্ড এই যে এনাকে এইভাবে ধরে ধরে আনতে হয়। এই যে দেখে কতটা বুঝতে পারছো জানি না, মানে অন্ধকার হয়ে এসছে, মানে ঘরের রুমটা মানে অন্ধকার হয়ে এসেছে। তো আমি বসে বসে এখন বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করছি। অ্যান্ড আমি এখানেও, আমার পাশে আরেকজন আছে। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মা ঘুরতে গেছে, তো আজকেই হচ্ছে মায়ের ফেরার দিন। আমি আর লাড্ডু কুমার বসে বসে এদিকে একটু ওয়েট করছিলাম, আর আকাশটা মেঘ করে এসেছিল, তো সেটাই বসে বসে এনজয় করছিলাম। সন্ধ্যাবেলা দাদা এনেছিল আলুর চপ, তো সেখান থেকে অনেক দিন পরে খাওয়া হয় আজকে। এখানে আসার পর থেকে তো আলুর চপ আমি খেয়েছি কিনা আমার সেসব মনেই পড়ে না। তো যাই হোক, খেয়ে দে এই যে আজকে মা যেহেতু আসবে ভাবলাম চলো ডিমের ভাপা বানানো যাক। অ্যান্ড রেসিপিটা যথেষ্ট ইজি, তোমাদের চাইলে পরে শেয়ার করে দেবো রেসিপিটা। অ্যান্ড ওখান থেকে আসার সময় নেপালের মিষ্টি এনেছিল, যেটা কিনা খেতে মোটামুটি ভালোই। বেশিরভাগ গিফটই তো আসার পথেই একেবারে বিলি বন্টন করতে করতে চলে আসা হয়ে গেছে। তো এই যে কিছু কিছু গিফট আমার হাতের কাছে ছিল, ভাবলাম চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঠাকুরের কিছু টুকটাক প্রসাদ অ্যান্ড কিছু টুকটাক জামা কাপড়, এগুলোই লাস্টে পড়েছিল। অ্যান্ড এই যে ফ্রিজ ম্যাগনেট গুলো, গেছিল নেপালে ঘুরতে কাঠমান্ডুর, এই ফ্রিজ ম্যাগনেট গুলো নিয়ে এসেছে। একটা আমি ফ্রিজে টানিয়েও দিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যান্ড এগুলোর মধ্যে থেকে কোনো কিছুতে ইন্টারেস্ট না থাকলে চকলেট গুলোর উপর আমার যথেষ্ট একেবারে ইন্টারেস্ট ছিল। সন্ধ্যাবেলা বসে বসে এই চাল ভাজার প্যাকেটটা পড়েছিল, ভাবলাম চলো খেতে খেতে গল্প করা যাক। ওখানে কদিন তো নেটওয়ার্কে খুব ইস্যু ছিল, খুব একটা কথাবার্তাও তো হয়নি, ঘন্টার পর ঘন্টা যেরকম হয়ে থাকে আর কি। তো সন্ধ্যাবেলা বসে বসে ওইগুলো খেতে খেতে সেসবই গল্প শুনছিলাম। তো দ্যাট ইজ ইট, বাই।